দাঁড়াও, তুমি এই পর্দার পেছনে লুকিয়ে যাও। কেন, কি ব্যাপার, কি হয়েছে? বাবা প্লিজ, তুমি আমার কথাটা শুনো। তুমি পর্দার পেছনে লুকাও, তুমি একটু পরে বুঝতে পারবে আমি এই কথাটা কেন বলছি। আরে কেন বলবি তো? তুমি লুকাও না। কি ব্যাপার, তুমি আমার রুমে কি করতেছো? না মা, এমনিতে আসছিলাম আর কি। ও আচ্ছা, তোমার বাবা কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা, বাবা অফিসে চলে গেছে। শিওর তুমি? হ্যাঁ মা, আমি শিওর বাবা অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে ওই যে পাশের বাসার যে পিচ্চিটা আছে, তুমি যার সাথে খেলাধুলা করো, যাও তার সাথে গিয়ে খেলাধুলা করো। আর হ্যাঁ, আমি যতক্ষণে তোমাকে ডেকে না নিয়ে আসবো তুমি ততক্ষণে কিন্তু বাসা আসবে না, কেমন? যাও। আচ্ছা মা, আমি গেলাম। তার মানে প্রায় 5-6 ঘন্টার জন্য বাসাটা পুরো ফাঁকা। এক কাজ করি, আপনকে ডেকে নিই। আপন শোনো, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। হ্যাঁ এক্ষুনি। হ্যাঁ আমার হাজবেন্ড চলে গেছে, আর ওর মাইয়াটাকেও না পাঠিয়ে দিছি, তুমি চলে আসো। কি ব্যাপার, তোমার হাজবেন্ড কোথায় গেছে? কোথায় আবার যাবে, অফিসে চলে গেছে। আর মেয়েটা? বাচ্চাটাকে হচ্ছে পাশের ফ্ল্যাটে খেলতে পাঠাইছি, যাতে করে তুমি আমি খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এই দেখো মোনা, এইসব না আমার আর সহ্য হচ্ছে না। মানে তুমি ওরে বিয়ে করছিলে কেন? ওর টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু নিয়ে হয় ওরে বের করে দিবা, নাহলে তুমি বের হয়ে আসবা। আর এখন কি করতেছো? ওর সাথে সংসার করতেছো। মানে আমার গার্লফ্রেন্ড আরেক ব্যাটার সাথে আছে, এসব কি সহ্য হয় আমার? আমার কিন্তু এসব আর ভালো লাগতেছে না। আই নো বেবি, তোমার যতটা খারাপ লাগে আমারও ততটা খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, আমরা তো নিরুপায়। শুধুমাত্র ব্যাটাকে বিয়ে করছি এই সম্পত্তির জন্য, আর ওই মেয়েটা মানে ওর মেয়ে, ও তো সহ্যই করতে পারি না। তুমি সিস্টার কয়টা দিন অপেক্ষা করো, আসলে এখনই তো কিছু করতে পারতেছি না। আমি না একটা প্ল্যান করছি বুঝছো, সবার আগে ওর এই মেয়েটাকে মারবো, মেয়েটাকে মেরে আমি সম্পূর্ণ দায়ভার ওর উপর চাপিয়ে দেবো। তারপর ও জেল হয়ে যাবে, আর ওর সকল সম্পত্তি আমার নামে হয়ে যাবে, ব্যাস। তারপরে তুমি আর আমি সোজা চলে যাব দেশের বাইরে, আমাদের ড্রিম কান্ট্রিতে। বুঝতে পারছি তোমার প্ল্যান, আমার কাছে ভালো লাগছে, কিন্তু আর কতদিন এভাবে থাকবো বাবা? হয় তুমি ওরে বের করে ফেলো, আর নাহলে মেয়েরও ফেলো। বেবি প্লিজ, আর কয়টা দিন, জাস্ট আর কয়টা দিন, তারপরেই ওই ব্যাটার ওই মায়েরটাকে মেরে একেবারে সবকিছু খালাস করে দেবো। মুনা, কি ব্যাপার? আমার বাসার মধ্যে এই ছেলেকে তুমি আমার অগোচরে পরপুরুষ নিয়ে আসো? তোমার ভুল হচ্ছে, ও হচ্ছে আমার কলিগ। অ্যাকচুয়ালি একটা মিটিং ছিল, তো সেই মিটিং করার জন্যই আর কি আসছে। আচ্ছা মিটিং, হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে বলো তো, এরকম কোন মিটিং আছে যেটা বাসায় বেডরুমে এসে কাছাকাছি এসে হয়? মানে তুমি সম্পূর্ণ আমাকে ভুল বুঝতেছো। শোনো, আমি তোকে বুঝিয়ে বলছি, আসলে ফাইল, ও এই রহিম আমার ফাইল। চুপ, তুমি একদম নাটক বন্ধ করো। তোমার কি মনে হয় আমি বুঝি না? আমি এতক্ষণ সব এই পর্দার আড়ালে লুকিয়ে শুনছিলাম। আমার মেয়ে আজকে আমাকে সব বলে দিয়েছে, কারণ আমার মেয়ে আজকে আমাকে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে বলেছিল। আর কেন বলেছে সেটা আমি এখন বুঝতে পারছি। ওর মা আর কুচরিত্র ধরার জন্যই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে বলছে। আচ্ছা মুনা, আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মা মরা মেয়েটাকে যেন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা দিয়ে তুমি লালন পালন করতে পারো। আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মেয়েটার দেখাশোনা করার জন্য, ওকে মানুষের মতো মানুষ যেন করে তুলতে পারো সেই জন্য। যেই তুমি আমার মেয়ের জন্য একজন আদর্শ মা হবে, তুমি তা না হয়ে তুমি আমার মেয়ের প্রতি আমার অগোচরে এতদিন অত্যাচার করেছো। আমার অবর্তমানে তুমি বাসায় পরপুরুষ ঢুকিয়ে তুমি তোমার রঙ্গলীলা সাজিয়েছো। তুমি শুধু আমার টাকা পয়সার সম্পদকে ভালোবেসেছো, আমাকে না, আমার মেয়েকে না। আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার মেয়ের ভালোর জন্য, কিন্তু যে কিনা আমার মেয়েকে অত্যাচার করে, যে কিনা আমার মেয়েকে ভালোবাসতে পারেনি, আমাকে ভালোবাসতে পারেনি, যে কিনা আমার টাকা পয়সাকে ভালোবেসেছে, আমি তাকে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব এই মুহূর্তে। হৃদয় শোনো, আমি 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 স্বীকার করতেছি যে আমি আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র সম্পত্তির জন্য, কিন্তু বিশ্বাস করো, আমি ওকে ছেড়ে দিব, ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তুমি আমাকে মাফ করে দাও। আর তোমার মেয়েকে আমি আমি অনেক আদর করবো, অনেক যত্নে রাখবো, অনেক ভালোবাসবো। আমাকে এবারের জন্য মাফ করে দাও প্লিজ হৃদয়। শাট আপ! তোমাকে ক্ষমা করব আমি? কখনোই না। যে কিনা আমার মেয়ে এবং আমাকে শেষ করার পরিকল্পনা করেছিল, জীবনেও না। আমি এই মুহূর্তে থানায় ফোন করব।
থানায় ফোন করে তোমার বিরুদ্ধে এমন মামলা করব যাতে সারা জীবন জেল থেকে বেরোতে না পারো, আর সেখানে বসে তুমি আর তোমার বয়ফ্রেন্ড প্রেম প্রেম খেলা খেলো। প্লিজ প্লিজ তুমি পুলিশে কল করো না রিতা। হ্যালো পুলিশ স্টেশন,